আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্বপ্নস্মৃতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মৃত্যুঞ্জয় মাইতি তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এর আগেও আমি তোমাদের অন্যান্য সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করেছি, যেগুলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছিল। আজকে আমি আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8-এর ইংলিশ সেট 3 নিয়ে। তো আমরা 5 to 8-এর সমস্ত বিষয়েরই ভিডিও ছেড়ে রেখেছি। যদি অন্যান্য ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখে নাও, আর নির্দিষ্ট বিষয়ের খাতায় সেগুলো লিখবে। আমি এই ইংলিশের কোশ্চেন আনসারটা এর আগে সেট 1 সেট 2 নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করব সেট 3 নিয়ে। তো তোমরা নির্দিষ্ট যে ইংরাজির খাতা তৈরি করেছো, খাতা তৈরি করতে প্রথম ভিডিওগুলোতে বলে দিয়েছি কীভাবে তৈরি করতে হবে, সেগুলো একটু দেখে নেবে। আর সেই খাতাতেই 1 2 পর আনসার যেরকম লিখেছো সেট 3টা সেরকমভাবে লিখবে। আমি কোশ্চেন পেপারেই আনসারটা করে দিয়েছি, কিন্তু তোমরা আনসারটা সেই খাতাতেই লিখবে। তো আজকে আমরা আলোচনা করব সেট 3 নিয়ে। তো দেখো, ফার্স্ট লেখা আছে কোশ্চেন 1-এ, পয়েন্ট আউট দ্য ভার্বস হুইচ আর ফাইনাইট অ্যান্ড হুইচ আর নন ফাইনাইট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ নিম্নে যে বাক্যগুলি আছে এর মধ্যে কোনটি ফাইনাইট ভার্ব এবং কোনটা নন ফাইনাইট ভার্ব তোমাদের লিখতে বলেছে। দেখো প্রথমটা লিখেছি, দেখো মাই মাদার কুকস ফুড ফর দ্য ফ্যামিলি। তো এখানে কুকসটা হবে, কুকস লিখে নিয়েছি, সেটা হলো কি কেস কুকসটা হবে ফাইনাইট ভার্ব। তোমরা খাতাতে কিন্তু এই প্রশ্নটা লিখবে, পুরো লেখার পর নিচে এরকম কুকস লিখবে, কুকস লিখে ফাইনাইট ভার্ব এরকম পুরো মেনশন করে দেবে। তারপর বিয়ের কোশ্চেনটা লিখবে। বিয়ের কোশ্চেনটা কী লিখেছে দেখো, সি অ্যাটেন্ড 3 মিটিংস। সে এই অ্যাটেন্ড, এখানে অ্যাটেন্ডটা হচ্ছে, অ্যাটেন্ড লিখেছি দেখো ATTEND, অ্যাটেন্ডটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা লিখেছি। তারপর মাই ফ্রেন্ড ওয়ান্টস টু গো টু আগ্রা টু ভিজিট দ্য তাজমহল। তো এখানে ওয়ান্টস, টু গো আর টু ভিজিট, এটা তিনটে ভার্ব পাওয়া যাচ্ছে। তো কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট দেখো, ওয়ান্টস হচ্ছে ফাইনাইট ভার্ব, তারপর টু গোটা দিয়েছি দেখো নন ফাইনাইট ভার্ব, তারপর টু ভিজিট নন ফাইনাইট ভার্ব। তারপর দেখো দ্য হান্টার কিল্ড দ্য টাইগার। তাহলে কি বলছে, এই কিলটা লিখে নিয়েছে দেখো, কিল্ডটা ফাইনাইট ভার্ব। এখানে জায়গা কম ছিল বলে এরকমভাবে পরিস্থিতি করে লিখে নিয়েছি। তোমরা খাতাতে লেখার সময় যথেষ্ট জায়গা পাবে, ভালো করে লেখার চেষ্টা করবে। তারপর হি রিফিউজড দ্য ওবে দ্য অর্ডার্স। এখানে রিফিউজড আর টু ওবে, এই রিফিউজটা কি লিখেছে, রিফিউজটা ফাইনাইট ভার্ব, আর টু ওবে ওটা নন ফাইনাইট ভার্ব। তারপর টু আর, এই টু আর ইজ হিউম্যান, টু আরটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এইভাবে লিখে নেবে, প্রশ্ন লিখবে, তার নিচে উত্তর লিখবে, প্রশ্ন লিখবে, উত্তর লিখবে। এরকমভাবে কিন্তু তোমরা কি করবে, অবশ্যই চেষ্টা করবে ওরকমভাবে লেখার, ওরকমভাবে লিখলেই বেশি বেটার হবে। তারপর 2 নম্বর কোশ্চেন কি দিয়েছে দেখো, fill in the blanks using suitable verb with infinitives. A list of verbs given below list. অর্থাৎ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো, ইউজিং দ্য সুইটেবল উপযুক্ত বা যথোপযুক্ত ভার্ব দিয়ে, উইথ ইনফিনিটিভ, অর্থাৎ নিচে যে ইনফিনিটিভ ভার্বগুলো দেওয়া আছে তা থেকে বেছে নিয়ে লিখতে হবে। এই যে ইনফিনিটিভ প্লে, টেক, হিয়ার, সুইম, এনজয়, এগুলোর মধ্যে থেকে বেছে নিয়ে লিখতে হবে। এ লিস্ট অফ ভার্বস ইজ গিভেন বিলো লিস্ট, অর্থাৎ নিচে একটি লিস্ট দেওয়া আছে, তার মধ্য থেকে এই অর্থাৎ নিম্নে যেই ভার্বগুলো দেওয়া আছে এগুলোকে থেকে ইনফিনিটিভ ভার্ব করে এগুলো লিখতে হবে। তো দেখো আই অ্যাম সরি ড্যাশ দিস, আমি কি লিখেছি দেখো, আই অ্যাম সরি টু হিয়ার, অর্থাৎ এখানে হিয়ারটা ছিল, এই হিয়ারটা প্রথম নিয়ে নিয়েছি। তাহলে টু হিয়ার দিস, টু যোগ করে লিখেছি। তারপর এভরিবডি উইসেস ড্যাশ লাইফ, এখানে কি লিখেছি, এনজয় ছিল, টু এনজয় লিখেছি দেখো, এভরিবডি উইসেস টু এনজয় লাইফ। তারপর সি নোজ হাউ লিখে নিয়েছি, টু সুইম, এখানে ছিল সুইম, এটা লিখেছি। তারপর দেখো হি লাইকস ড্যাশ কার্ডস, হি লাইকস টু প্লে কার্ড, দেখো প্লে ছিল, টু প্লে কার্ডস। তারপর দিয়েছি দেখো দ্য ডক্টর অ্যাডভাইজড হিম ড্যাশ রেস্ট, কি লিখেছে, দ্য ডক্টর অ্যাডভাইজড হিম টু টেক
রেস্ট, টু টেক করেছি, এখানে টেক ছিল টু টেক করে নিয়েছি। তারপরে দেখো কি দিয়েছে, জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভস, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করে কি করতে হবে, তোমাদের এই দুটো করে বাক্য যে দেওয়া আছে সেই বাক্যগুলোকে জয়েন করতে বলা হয়েছে। প্রথমটা কি দিয়েছে দেখো, হি ওয়েন্ট অমৃতসর, হি ওয়ান্টেড টু ভিজিট দ্য গোল্ডেন টেম্পল। তাহলে এটাকে জয়েন করলে কি হবে, হি ওয়েন্ট টু অমৃতসর, হি ওয়েন্ট টু অমৃতসর লিখেছি, তারপর আবার হি ডবল করে দেওয়ার দরকার নেই, তাহলে টু ভিজিট, কিসের জন্য গিয়েছিল, টু ভিজিট দ্য গোল্ডেন টেম্পল, গোল্ডেন টেম্পল স্বর্ণ মন্দির, ঠিক আছে। তাহলে এভরিওয়ান, তারপরটা কি দিয়েছে, এভরিওয়ান শুড ডু দিস ডিউটি, ডু হিজ ডিউটি, ইন্ডিয়া এক্সপেক্টস হিজ অফ এভরি ম্যান, এখানে কি লিখেছি, ইন্ডিয়া এক্সপেক্টস এভরি ম্যান টু ডু দিস, হয়েছে। পয়েন্টটা ছিল দেখো, আই স্পিক দ্য ট্রুথ, আই অ্যাম নট আফ্রেড অফ ইট, এটা কি হবে, আই অ্যাম নট আফ্রেড টু স্পিক দ্য ট্রুথ। পয়েন্টটা কি আছে দেখো, হি হ্যাজ 3 চিলড্রেন, স্টপ দিয়ে পয়েন্টটা লেখা আছে, হি মাস্ট প্রোভাইড ফর দেম, এখানে কি লিখেছি দেখো, হি হ্যাজ 3 চিলড্রেন টু প্রোভাইড ফর, হয়ে গেল। ইয়েরটা কি লিখেছি দেখো, ইয়েরটা কি দিয়েছিল, এভরি ফুটবল টিম হ্যাজ এ ক্যাপ্টেন, হি ডাইরেক্টস দ্য আদার প্লেয়ার্স, আমি কি করেছি দেখো, এভরি ফুটবল টিম হ্যাজ এ ক্যাপ্টেন ডাইরেক্ট দ্য আদার প্লেয়ার্স। তো এখন তোমাদের পুরো প্রশ্ন উত্তর পর্বটা শেষ হলো, আশা করি তোমরা লিখে নিতে পারবে, যদি অসুবিধা হয় থামিয়ে থামিয়ে লিখবে। আর এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হয়। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। তো সুস্থ থেকো, ভালো থেকো।